হ্যালো ফ্রেন্ডস, সম্প্রীতি অতীতের স্মৃতি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। চলুন আজকের পর্বে আলোচনা করা যাক 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস অর্থাৎ রিপাবলিক ডে হিসেবে পালন বা উদযাপন সম্পর্কে। চলুন শুরু করা যাক। ভারতের সংবিধান রচনার বিষয়টি আধুনিক ভারতের ইতিহাসে এক অতি তাৎপর্যময় ঘটনা। স্বাধীনতা সংগ্রামের সূচনাকাল থেকেই ভারতবাসীর দাবি ছিল গণপরিষদ বা সংবিধান সভা গঠন করে নিজস্ব শাসনতন্ত্র রচনা করা। আবার কেবলমাত্র স্বাধীনতা অর্জন কখনোই একটি জাতির একমাত্র লক্ষ্য হতে পারে না। আর্থ সামাজিক ক্ষেত্রে গণতন্ত্রের প্রতিষ্ঠাই প্রতিটি জাতির মূল লক্ষ্য এবং সেই লক্ষ্যে উপনীত হওয়ার জন্য প্রয়োজন বহিঃশত্রুর নিয়ন্ত্রণ মুক্ত পূর্ণ স্বাধীনতা। ভারতীয় গণপরিষদের লক্ষ্য ছিল স্বাধীন ভারতের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কাঠামোর রূপরেখা অঙ্কন করা। 1946 খ্রিস্টাব্দের 9ই ডিসেম্বর নতুন দিল্লির কনস্টিটিউশন হলে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। 11ই ডিসেম্বর ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি নির্বাচিত হন। ইতিমধ্যে 1947-এর 15ই আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে এবং 29শে আগস্ট সংবিধান রচনার জন্য একটি খসড়া কমিটি গঠন করা হয়। এই কমিটির সভাপতি ছিলেন নবগঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার আইন মন্ত্রী, প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ ও জননেতা ডক্টর বি.আর. আম্বেদকর। কমিটির অন্যান্য সদস্যরা ছিলেন এন গোপালস্বামী আয়েঙ্গার, আল্লাদি কৃষ্ণস্বামী আয়ার, কে এম মুন্সি, সৈয়দ মোহাম্মদ শাহদুল্লাহ, ডি.পি. খৈতান এবং বি.এন. মিত্র। পরে ডি.পি. খৈতান এবং বি.এন. মিত্রর স্থলে টি.টি. কৃষ্ণমাচারী এবং এন মাধব রাও নির্বাচিত হন। 1948-এর 21শে ফেব্রুয়ারি খসড়া কমিটি গণপরিষদের কাছে খসড়া সংবিধান পেশ করে এবং দীর্ঘ আলাপ আলোচনার পর 1949-এর 26শে নভেম্বর গণপরিষদে সংবিধানটি গৃহীত হয়। গণপরিষদের সভাপতি হিসেবে ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই সংবিধানে স্বাক্ষর করেন। এই সংবিধান তৈরি করতে মোট সময় লাগে 2 বছর 11 মাস 17 দিন। 1950 খ্রিস্টাব্দের 24শে জানুয়ারি গণপরিষদের সর্বশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় এবং ওই অধিবেশনেই ডক্টর রাজেন্দ্র প্রসাদ ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হন। 1950-এর 26শে জানুয়ারি থেকে ভারতের সংবিধান কার্যকরী হয়। এই দিনটি ভারতের সাধারণতন্ত্র দিবস বা প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে হিসেবে চিহ্নিত। এখন সকলের প্রশ্ন হলো যে 26শে জানুয়ারি দিনটিকেই কেন প্রজাতন্ত্র দিবস বা সাধারণতন্ত্র দিবস হিসেবে বেছে নেওয়া হলো। এ প্রসঙ্গে বলা যায়, আমাদের দেশ ভারতবর্ষ ইংরেজ তথা ব্রিটিশ শাসনের শৃঙ্খল মুক্ত হওয়ার আগে 1930 খ্রিস্টাব্দের 2রা জানুয়ারি কংগ্রেসের নবগঠিত কার্যনির্বাহক কমিটির বৈঠকে স্থির হয় যে যতদিন না জাতি পূর্ণ স্বাধীনতা তথা পূর্ণ স্বরাজ অর্জন করে ততদিন প্রতি বছর 26শে জানুয়ারি স্বাধীনতা দিবস হিসেবে পালিত হবে। মহাত্মা গান্ধী একটি শপথনামা রচনা করেন এবং স্থির হয় যে 26শে জানুয়ারি এই শপথনামা ভারতের প্রতিটি গ্রাম ও শহরে সভা সমিতিতে পাঠ করা হবে। এই শপথনামায় বলা হয় যে স্বাধীনতা ভারতবাসীর জন্মগত অধিকার। এই অধিকার থেকে ভারতবাসীকে কেউ বঞ্চিত করতে পারবে না। ইংরেজ শাসনে ভারতবাসীর অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও আত্মিক বিপর্যয় ঘটেছে। এই সরকারের অবসান ঘটানো ভারতবাসীর একান্ত কর্তব্য।
ভারতবাসী বিশ্বাস করে যে অহিংস, অসহযোগ ও সত্যাগ্রহের মাধ্যমে এই অত্যাচারী শাসনের অবসান ঘটবে এবং পূর্ণ স্বাধীনতার লক্ষ্যে উপনীত না হওয়া পর্যন্ত ভারতবাসীর সংগ্রাম চলতে থাকবে। সেই মতো 1930 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি সারা দেশে স্বাধীনতা দিবস পালিত হয়। সর্বত্র ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা হয় ও জনসাধারণ স্বাধীনতার শপথ বাক্য পাঠ করে। পুলিশের অত্যাচার সত্ত্বেও জনসাধারণকে এ থেকে বিরত করা সম্ভব হয়নি। এরপর থেকে 1947 খ্রিস্টাব্দে স্বাধীনতা অর্জন পর্যন্ত নানা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে দেশবাসী 26শে জানুয়ারির এই স্বাধীনতা দিবস যথোচিত মর্যাদা সহকারে পালন করে এসেছে। স্বাধীনতা আন্দোলনের সেই রক্তরাঙা দিনগুলির কথা মনে রেখে 1950 খ্রিস্টাব্দের 26শে জানুয়ারি ভারতকে একটি সার্বভৌম গণতান্ত্রিক প্রজাতন্ত্র রূপে ঘোষণা করা হয়। স্বাধীন ভারতে এই দিনটি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালিত হয়। বন্ধুরা, এই পর্বের আলোচনায় এখানেই ইতি টানিলাম। সকলকে অসংখ্য ধন্যবাদ।